ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহর আদালতে সবাই হাজির হতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। ওই দিন আল্লাহ যদি জিগায়, এই দুনিয়ার পাঞ্চারামপুরের মানুষ, জীবনে বহু অন্যায় করছো, সব মাফ, শুধু একটা ছোট ভালো আমল আমাকে দেখাও। ছোট বলেন তো আল্লাহর কাছে কি পেশ করবেন? নামাজ। নামাজ তো ভেজালে ভরা নামাজ। রোজা সব ভেজাল। মানুষে জানে আমি রোজাদার, আল্লাহ জানে আমার রোজার ভিতরে ইখলাস নেই। মানুষ জানে আমি মাওলানা, আল্লাহ জানেন আমি সারা রাত ফেসবুক চালাই। কি মানুষ জানে আমি ইমাম, আমি খতিব, আল্লাহ জানে আমি সারা রাত মোবাইলে বেগানার সাথে কথা বলি, চোখ দিয়ে বেগানার ছবি দেখি। মানুষ জানে আমি একজন বড় পীর, আল্লাহ জানে আমি স্ত্রীর হক আদায় করি না, সন্তানের হক আদায় করি না। আল্লাহ বলবে সব ভেজাল। সময় কম, আপনাদের ধৈর্য হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, সহিহ হাদিস। কিয়ামতের দিন তিনজন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, প্রথমে হিসাব নেবেন। দুনিয়ার সব মানুষ যেই তিনজনের ব্যাপারে একমত, এরা বিনা হিসাবে জান্নাতি, দুনিয়াওয়ালারা বলবে জান্নাতি, আল্লাহর আদালতে চূড়ান্ত জাহান্নামী। এর মধ্যে একজন আলেম, একজন শহীদ, আর একজন টাকা পয়সা দান করনেওয়ালা দানবী। এই তিনজন দুনিয়ার সবাই বলবে মসজিদ করছে, মাদ্রাসা করছে, দানবী, নিশ্চিত জান্নাত পাবে। আলেম মানুষকে মজার বয়ান দিছে, নিশ্চিত জান্নাতে যাবে। বেঈমানের জন্য গলা কাটিয়া শহীদ হয়েছে, নিশ্চিত জান্নাতে যাবে। আবু হুরায়রা বলেন নিশ্চিত এই তিনজন জাহান্নামী। নাউযুবিল্লাহ। এবার বুঝেন তাদের অবস্থা যদি এমন হয়, আমাদের উপায় কি? জিন্দেগি মে বন্দগি তু কর নহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार,